হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল স্টোরি। আমি সোহিনী আবারও তোমাদের কাছে আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। পছন্দ হলো বাবার জন্য এইরকমটা দিতে পারিস বাড়িতে। হ্যাঁ 499 সেটা এইটা এইটা ভালো। সাইজ কি আছে? 499 এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, একদমই আমরা চলে এসেছি আবারও আভনিতে, আমাদের বাড়ির সামনে দিয়ে একটা শপিং কমপ্লেক্স, যেটা তোমরা দেখেছো আমাদের ব্লগে আগেও। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে। আজকে কিন্তু একদমই আমাদের পারপাস শপিং করতে আসা নয়, আজকে আমাদের পারপাস কিন্তু সিনেমা দেখতে আসা, যেটা তোমরা দেখে এতক্ষণে বুঝেই গেছো। কিন্তু তাও আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই আমরা কি সিনেমা দেখতে এসেছি। বেশ অনেক দিন ধরেই আমরা একটা মুভি প্ল্যান করছিলাম তিনজনে দেখতে যাওয়ার জন্য, কিন্তু সেই রকম কোনো প্রেফারেবল মুভি আমাদের চোখে পড়ছিল না আমাদের মতো, যে আমরা যেটা দেখতে যেতে পারি। তো রিসেন্টলি একটা মুভি লঞ্চ করেছে মা, যেটা হরর মুভি, কিন্তু বেশ এন্টারটেইনিং, যেটা আমাদের জন্য প্রেফারেবল একদমই বলা যেতে পারে। তোমরা এর আগেও দেখেছো যারা আমাদের ব্লগ দেখো, যে আমরা এর আগে দেখতে গিয়েছিলাম স্ত্রী 2। আমরা একটু হরর টাইপের মুভি পছন্দ করি দেখতে যাওয়ার জন্য বেসিক্যালি। তো সেই জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম এই সিনেমাটা দেখতে। আমরা প্ল্যান করেছিলাম আমরা 240 শোটা দেখব, কিন্তু ওটা আমরা একটু ডিলে করে ফেলায়, লেট করে ফেলায় আমরা নেক্সট প্ল্যান করি যে আমরা 530 শোটা দেখব। কিন্তু সেটাতেও আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম টাইমে, সেজন্য ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম একটু শপিং করতে। বেসিক্যালি কিছুই তেমন শপিং করতে আমরা যাইনি, আমরা গিয়েছিলাম মেজো কাকার জন্য একটা শর্টস কিনতে, যেটা কিনে নিয়ে আমরা পৌঁছে যাই সিনেমা হলের ভেতরে। এবার সিনেমাটা দেখতে যাওয়ার এক্সপেরিয়েন্সের কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই ভেতরে আলোচনা করছিল, বলাবলি করছিল যে এটা একদম অবাস্তব একটা মুভি, এরকম এরকম হয় না, নেচে নিজের মধ্যে পাওয়ার পেয়ে গেল, যে মেয়েকে বাঁচাতে চলে গেল, হ্যাঁ না তাই না, এরকম অনেক অনেক কথা বলছিল লোকে। তো তোমরা যারা বাস্তববাদী, তোমরা কিন্তু একদমই এই সিনেমাটা চুজ করো না দেখার জন্য। যারা সিনেমাটাকে সিনেমার মতোই দেখতে পছন্দ করো, অবাস্তবটাই তোমরা এনজয় করো, নিজেদের এন্টারটেনমেন্ট মনে করো, তারাই কিন্তু এই সিনেমাটা দেখতে যেও। তোমাদের জন্য কিন্তু এই সিনেমাটা একদমই প্রেফারেবল আমি বলতে পারি। সিনেমা দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য। ফার্স্ট পার্টে অতটা এনজয় না করলেও ইন্টারভ্যালের পর থেকে কিন্তু সিনেমাটা বেশ এন্টারটেনিং ছিল, যেটা এনজয় করে আমরা পৌঁছে গেলাম কিছু খাবার এনজয় করতে। কারণ শুধু সিনেমা দেখে তো আর পেট ভরবে না, পেট ভরানোর জন্য দরকার হয় খাবারের। আর ফুড কোর্টে পৌঁছতেই কিন্তু আমাদের নজর কাড়লো বার্গার কিং, তাই আমরা দৌড়ে পৌঁছে গেলাম বার্গার কিংয়ে, গিয়ে অর্ডার করে দিলাম দুজনের দুটো বার্গার। এত কিছুর মধ্যে তোমাদের কিন্তু একদমই আমি জানাতে ভুলে গিয়েছি যে আমরা কবে গিয়েছিলাম মুভিটা দেখার জন্য। আমরা তিনজনের রথের দিন বিকেলবেলা একটা খুব সুন্দর ওয়েদার এনজয় করতে করতে পৌঁছে গিয়েছিলাম আভনিতে পিভিআরে সিনেমাটা দেখার জন্য। তো চলো আজকের ব্লগটা এতটাই, তোমাদের সাথে দেখা হবে আবার এরকমই একটা নেক্সট ব্লগে। আর তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই, যেটা আমার আগেই জানানো উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছি। আজকের মতো বাই।